হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকেও আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেখো এখানে বাক্যগুলো কি আছে। কে বলে তুমি সুন্দর না, কে বলে ভগবান নেই। দেখো এই ধরনের বাংলা বাক্য আমরা অনবরত বাংলাতে বলে থাকি, কিন্তু ইংলিশে কিভাবে বলবো এটাই প্রশ্ন। ইংলিশে আমাদেরকে বলতে হবে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, ইংরাজি বলার ক্ষেত্রে আমাদেরকে এই যে বাংলা এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আজ থেকে আমরা এই ধরনের বাংলা বাক্য ইংলিশে বলবো। কি, কে বলে তুমি সুন্দর না, কে বলে ভগবান নেই। এখানে যখন এই যে এই ধরনের বাংলা বাক্য আসবে, এই যে কে বলে, এর জন্য হু সেজ ব্যবহার করব। কি, হু সেজ, কে বলে তুমি সুন্দর না। তাহলে দেখো বাক্যের গঠনটা কি হচ্ছে, কে বলে হু সেজ বাক্যের প্রথম ব্যবহার করব। এই যে তুমি সুন্দর না, এটাকে যেমনভাবে ট্রান্সলেট করতে হয় আমরা ট্রান্সলেট করব। দেখো হু সেজ, কে বলে তুমি সুন্দর না। এই যে ইউ আর ইউ আর, এবারে আমরা এই যে হেল্পিং ভার্ব এরপরে নট বসাবো। কেন? এই নেগেটিভের জন্য। ইউ আর নট বিউটিফুল, বিউটিফুল। তাহলে কি, কে বলে ইউ আর নট বিউটিফুল, তুমি সুন্দর না। যদি আমরা হু সেজ এটা বাদ দিই, তাহলে শুধুমাত্র এর অর্থ হচ্ছে ইউ আর নট বিউটিফুল, তুমি সুন্দর না। জাস্ট সিম্পল ভাবে আমরা সেই বাক্যগুলো বলতে পারবো এইভাবে। কে বলে ভগবান নেই, তাহলে এখানে হু সেজ, কে বলে যে দ্যাট গড ডাজন্ট এক্সিস্ট বলতে কি অস্তিত্ব। তাহলে কে বলে যে গড ডাজন্ট এক্সিস্ট, ভগবানের অস্তিত্ব নেই। এই যে ভগবানের অস্তিত্ব নেই, এটাও আমরা বলতে পারি। কে বলে আমি খেলতে পারি না, হু সেজ, কে বলে আমি খেলতে পারি না। আই কান্ট প্লে, এগুলো কিন্তু প্রশ্নমূলক বাক্য আমরা করব না, জাস্ট সিম্পল বাক্যের উপরে প্রত্যেকটা করে কে বলে আমি খেলতে পারি না, কিন্তু প্রশ্ন করা হচ্ছে না। কিন্তু কে বলে আমি মোটা, হু সেজ, কে বলে আই এম ফ্যাট। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে অনবরত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ওকে, আর যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।